আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু বেশ দেরি করে হয়েছে শুরু। প্রায় 11টা নাগাদ ভাতিজা এসেছে। সে বেলুন ফুলানোর জন্য নতুন একটা পাম্পার কিনেছে, তো সেইটা নিয়েই এসেছে যে ফুপি আমি তো করতে পারছি না, তুমি আমাকে এটা একটু বেলুনটা ফুলিয়ে দাও। তো আমি অনেক চেষ্টা করেও আসলে পারলাম না, একদম হার মেনে গিয়েছি। পরে বললাম যে বাবা আমি এক কাজ করি, আমি মুখ দিয়েই না হয় তোমার বেলুনটা ফুলিয়ে দেই। তো বেলুনটা ফুলাতে যতক্ষণ সময় লেগেছে, তারপরে তার আবার কি মনে হয়েছে জানি না, সেটার হাওয়া আবার বের করে ফেলেছে। মোটামুটি আমি বড় হওয়ার পর, বুঝ হওয়ার পরে আমার লাইফে আমি দুইটা বাচ্চাই আসলে পেয়েছি। এক হচ্ছে আমার ভাতিজি আর এক হচ্ছে আমার ভাতিজা। তো যার কারণে হয়েছে কি যে বাচ্চাদের সাথে সময় কাটানোর বিষয়টা আমার বেশ ভালোই লাগে। আর বাচ্চারাও আমি দেখেছি অনেক দ্রুত আমার সাথে মিশে যায়, অনেক বন্ডিংটা ভালো হয় বাচ্চাদের সাথে আমার। তো ভাতিজা এখন এক্সপেক্ট করে যে তার সাথে আমি খেলবো, কিন্তু তার আর আমার বয়সের পার্থক্য এতটাই। আর ইদানিং তো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অনেক ধরনের অনেক জিনিসই শিখেছে, যেটা আসলে আমি আমার ছোটোবেলায় পাইনি কিংবা আমি পরিচিত না। তো অনেক কার্টুনের নাম বলে কিংবা অনেক খেলার কথা বলে যেগুলো আমি বুঝতে পারি না, তখন আবার রাগ করে বলে যে ধ্যাত ফুপি তুমি তো কিছুই বোঝো না। তো আমি আবার বলি যে তুমি আমাকে বুঝিয়ে দাও, তাহলেই তো আমি বুঝতে পারি। তো এভাবেই খুনসুটি করে খেলছিলাম, আর বারবার বলছিল যে ফুপি আমার সাথে একটু প্লিজ খেলো না। তো খেলতে খেলতে তার সামান্য ক্ষুধা লেগেছে, কেক এনে দিয়েছি। এই কেকটা মূলত ভাগ্নি বানিয়েছিল, আমিও খানিকটা সাহায্য করেছি। ভাগ্নি আর ভাতিজির খুব বোধহয় কেক খেতে ইচ্ছা হয়েছিল, তাই বারবার কেক বানানোর কথা বলছিল, তো সেটা বানিয়েছিল। তো ভাতিজাকে সেটাই দিচ্ছিলাম। আর এই মুহূর্তে কী যেন একটা হয়েছে, বারবার আমাকে প্রশ্ন করছিল যে ফুপি তুমি আর আমি তো দুজন বসে আছি, মোবাইলের ভেতর দিয়ে কে আমাদের ভিডিও করে। তো আমি তার কথাটা ঠিক মতো বুঝতে পারছিলাম না, সেও বোঝাতে পারছিল না। অবশেষে রাগ করে শুয়েছিল যে তুমি আমার কথা কেন বোঝো না। এখন আমি বলছিলাম যে বাবা আমি তো বুঝতে পারি না, আমি কি করব। তারপর তার রাগ ভাঙানোর জন্য তাকে চানাচুর দিলাম, আর সে চানাচুর খেয়ে মোটামুটি তার মুডটা একটু ঠিক করে তারপর বাসায় চলে গেল। এই ভিডিওটা যেই দিন গায় সেই দিন আমার ঘুমটা বেশ দেরি করে ভেঙেছিল। তার অবশ্য কারণ ছিল, সারা রাত প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি ঘুমাতে পারিনি। আমার তো মাইগ্রেনের সমস্যা রয়েছে, তো যখন অতিরিক্ত মাত্রায় আমার মাথা ব্যথা করে তখন আমি এই টনিকটা বানিয়ে খাই। এটাতে তেমন কিছুই না, আদা, দারচিনি, গোলমরিচ আর লেবু দেই। যদিও এই টনিকটা এমনিতেই খাওয়া যায়, তবে আমি যেহেতু চা প্রেমী মানুষ এমনিতেই খেতে পারি না, চায়ের হালকা পাতা দিই, রং চায়ের মতো একটা ফ্লেভার আসে, তখন খেতে খানিকটা ভালো লাগে। আর কালারটা তো ভীষণ চমৎকার লাগছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই ধরনের টনিকগুলো না ট্রান্সপারেন্ট গ্লাসে খেতে না বেশি ভালো লাগে, দেখে একটা তৃপ্তি পাওয়া যায় আর কি। তো চাটা তো নিয়ে যাচ্ছি, ভাবলাম যে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, ভাতটা বসিয়ে দিয়ে যাই। তো ভাতটা বসিয়ে চাটা খাওয়া শেষ করেছি। আর ওইদিকে ভাতিজির আগমন হয়েছে। ভাতিজি তো সকাল 10টা নাগাদ চলে যায় কোচিংয়ে, তারপর আসতে আসতে তার অলমোস্ট 12টা, 12:30, মাঝে মাঝে 1টাও বেজে যায়। সকালে সে খেয়ে যেতে পারে না, এমনকি একটা ডিম পোচ কিংবা ডিম সিদ্ধও নাকি সে খেতে পারে না। তো আসার পরপর খুব স্বাভাবিকভাবেই তার প্রচণ্ড ক্ষুধা লাগে। তো ঝটপট তৈরি হয় এমন জিনিসই তৈরি করে দেওয়ার আমি চেষ্টা করি। তো আজকে করে দিচ্ছিলাম হচ্ছে নুডলস। তো এই তো নুডলসটা তো খুব দ্রুতই হয়ে যায়। ভাতিজির একার জন্য করব, ভাবলাম যে ভাগ্নির জন্যও করি, আমার জন্যও করি। তো সেটাই রান্না হলে ভাতিজি খেলো। আর খাওয়ার পর মোটামুটি কোনো মতে গোসলটা সেরেই সে আবার চলে যাচ্ছে কোচিংয়ে। চুলটা শুকানোর পর্যন্ত সময় পায়নি বেচারি, ভেজা চুলেই চলে যাচ্ছে। এক্সট্রা ক্লাস থাকে তার, আসলে পড়াশোনার চাপটা বড় হওয়ার সাথে সাথে বাড়ছে। বুঝতে পারছি যে ভাতিজির কষ্ট হয় বোধ হয়। তো যাই হোক, ভাতিজিকে বিদায় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। দুপুরের রান্নায় আজকে থাকছে ট্যাংরা মাছ, হালকা আলু দিয়ে রান্না করেছি, হালকা ঝোল থাকবে। আর সাথে থাকছে হচ্ছে ভেন্ডি ভাজি। তবে ভেন্ডি ভাজিটাতে
পেঁয়াজ যদি একটু মোটা করে দেওয়া যায় ভালো লাগে। তো এদিকে ভাজিটা তো হলেই আমার রান্নাবান্না শেষ। আর এদিকে এই যে সিঙ্ক ভর্তি থালা বাসন, তবে এগুলোতে এখন একদমই আমি হাত দিব না, কিছু করব না, পরিষ্কার করতে ইচ্ছা করছে না। মাথা ব্যথাটা আসলে অনেকটা খেয়ে অনেকটা রিলিফ লেগেছিল, তবে রান্না করার জন্য অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েছিলাম গরমে, আবার মাথাটা ব্যথা করছিল। আমার যখনই মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা হয় কিংবা খারাপ লাগে, আমি গাছের সংস্পর্শে খানিকটা থাকার চেষ্টা করি। তো বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম বিকেলের দিকে, হঠাৎ করে মনে হলো যে গাছগুলোতে পানি দেই আর একটু পানি স্প্রে করে দিই, তাহলে হয়তো বা ভালো লাগবে। দুপুরের খাবার খাওয়ার পর 2-1 ঘন্টার মতো মোটামুটি সময় পাওয়া যায়, সেই সময়টা একদম অবসর। তো মাঝে মাঝে আমি যেটা করি, ভিডিও এডিটের কাজগুলো করি, কিংবা গাছ সংক্রান্ত কোনো যদি কাজ থাকে সেগুলো করি, গাছে পানি দেওয়া, স্প্রে করা, কিংবা কোনো মেডিসিন দেওয়া থাকলে দিই। তো এই গাছপালা আমার মনে হয় কি, বিষাক্ত মানুষ কিংবা অ্যাটলিস্ট মানুষের থেকে গাছপালা ভালো। গাছপালা, বই পড়া, এই অভ্যাসগুলো না মানুষের সংস্পর্শে আসার থেকেও অনেক বেশি ভালো। আর যাই হোক, বই কিংবা গাছপালা থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টার মতো। তো চলে এসেছি রান্নাঘরে, বানাবো হচ্ছে মোমো। অনেক দিন ধরেই ভাতিজিকে কথা দিয়েছি যে তাকে ফ্রাইড মোমো বানিয়ে দিব, তবে ওই যে কথা দেই কিন্তু আবার বেমালুম কিন্তু ভুলেও যাই। তারপর যখন দ্বিতীয়বার ভাতিজি আমাকে রিমাইন্ডার দেয় যে কই ফুপি তুমি তো বানালে না, তখন আমার মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ ওদের তো বানিয়ে খাওয়াতে হবে। তো আমার কাছে না ভালো লাগে ভীষণ, ভাতিজি যখন কোনো আবদার করে কিংবা জোর দিয়ে বলে তুমি এটা কেন বানিয়ে দিচ্ছ না, বানিয়ে দিতে হবে, তখন না ভীষণ ভালো লাগে যে না, আবদারের জায়গা আমি হয়ে উঠতে পেরেছি কারো, এই জিনিসটা আমাকে ভীষণ স্পর্শ করে আর কি। তো যাই হোক, আমি মোমো বানানোর কাজগুলো করছি। আর একটা কথা না বললেই না, আমার যে ব্লেন্ডার মেশিনটা রয়েছে সেটার দাম অলমোস্ট 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে আমার ওই ব্লেন্ডার যেই কাজটা না করতে পারে, মাত্র 1,000 টাকার সেই ব্লেন্ডার দুর্দান্ত পারফরমেন্স দেয়। যেমন মাংস কিমা আমার বড় ব্লেন্ডার মেশিনটা দিয়ে না হয় না, এই ছোটোটা দিয়ে এত সুন্দর হয় মাশাল্লাহ। আমি না পুরো ফ্যান হয়ে গিয়েছি এই ওসাকার ছোট্ট ব্লেন্ডার মেশিনটার জন্য। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, গাজর আর ক্যাপসিকামগুলোকে একদম চপ করে নিয়েছি, আর কিমা করে আদা, রসুন, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়েছি। দ্যাটস ইট। আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিমাটা। তো এখন একটু কাঁচামরিচ কুচি করে বেশি করে দিয়েছি, কারণ ঝালটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। এখন চলে এসেছি মেন পার্টে। আমি এটাকে কি বলবো, আমি ভাতিজি ভাগ্নি তিনজনই না বানাচ্ছিলাম মোমো, আর হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাচ্ছিলাম। মানে ভীষণ মজা পাচ্ছিলাম যে আমরা কতটা বোকা, মোমো বানাচ্ছি কিন্তু মোমোর যে শেপটা দিতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। তো যে যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি, সেটা নিয়েই যে আমরা কতটা বোকা, আমরা মোমোর ভাজটাও দিতে পারছি না, এটা নিয়ে নিজেদেরকে নিয়েই হাসাহাসি করছিলাম। আর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম সবাই সবার মতো করে বেস্টটা দেয়ার, তবে পারছিলাম না। আবার মাঝে মাঝে আমরা ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো সেটার ভাজটাও তুলতে পারছিলাম না, সেটা নিয়েই তো তিনজনের সে কি হাসাহাসি যে আমাদের তাহলে এই অবস্থা, মোমোটা বেশি বেশি করে বানাতে হবে আর খেতে হবে, তাহলেই এটার যে প্রপার ভাজটা আমরা এটা শিখে যাব। তো সেগুলোই বলা বলি করে তিনজন মিলে করছিলাম, এগুলো বানাচ্ছিলাম। তার মাঝে আমি আবার আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি যে তুমি কেন বাসায় আসছো না, তুমি নেই বলেই ভাজ দিতে পারছি না, তুমি থাকলে হেল্প হতো। তো সেও হাসছিল আমাদের কথা শুনে যে তোমরা 3 সৈনিক মিলে এটা পারছো না, আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমি তো বাসে রয়েছি, আমি আসছি, তোমরা একটু অপেক্ষা করো। তো এইগুলো নিয়েই কি আর করা, আমরা হা হুতাশও করছিলাম, আমাদের খারাপও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল নিজেদের ওপরে। এই ছিল আমাদের অবস্থা। তো এই তো অনেক কষ্টে সৃষ্টে বানানো হয়েছে। তো এগুলো বানাতে পেরেছি, হাসছিলাম বলে আমার প্লেটটাও কাঁপছিল যে আমাদের কি একটা অবস্থা, এক একটা এক এক শেপ হয়ে গিয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক বানাতে পেরেছি, এটাই হচ্ছে অনেক বড় কথা। তো এইগুলো এখন প্রসেস করার পালা। আমি প্যানে দিচ্ছিলাম মোমোগুলো,
তবে এখানে কিন্তু আমি একটা ভুল করেছি। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন কি ভুল করেছি? আমি মোমোগুলো দেওয়ার আগে কিন্তু হালকা তেলটা ব্রাশ করে দেইনি। ফলস্বরূপে মোমোগুলো যখন হয়ে গিয়েছে আমি তো আর উঠাতে পারি না, মানে কি যে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গিয়েছিল, মোমোর নিচের অংশটা একদম লেগে গিয়েছিল। পরে দেখা গিয়েছে যে কোনো মতে একদম ছিঁড়ে ছুঁড়ে মোমোগুলোকে উঠাতে হয়েছে, মানে এমন একটা ব্যাপার। মোমো আমি এর আগেও বানিয়েছি, তবে ফ্রাইড মোমোটা এইবারই প্রথম ছিল। সারাদিন শরীর খারাপে মাথা ছিল এলোমেলো, এর জন্য আসলে তেলটা ব্রাশ করতেই ভুলে গিয়েছি। যাই হোক, হাজব্যান্ড আসলেন, তিনি নিজে হাতে কয়েক পিস মোমো দিলেন স্টিম করতে। এইরকম 2 প্লেট মোমো আমরা মূলত বানিয়েছিলাম। তো প্রথম প্লেটটা আমরা বানিয়েছি আর খেয়েছি, বিষয়টা এমন যার কারণে শেষ হয়ে গিয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের মোমোটা বানানো শেষ। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।